মাত্র 2 মিনিটে বানিয়ে দেখাবো থাই স্যুপ। তাও কিন্তু হোটেলের থেকে কম হবে না, কোনো অংশেই কম হবে না। সো দেখা যাক কীভাবে বানাই আমি টোটালি আমার মতো করে বানাই। এটা খেতে খুবই মজাদার হয়, আপনারা ট্রাস্ট করেন আর একদিন বানিয়ে দেখেন। সো প্রথমে আমি দিয়ে দিব 2টো কাঁচামরিচ, সুন্দর করে ফালি করে ছেড়ে দেব। তারপর দিয়ে দিব লেবু রসটা দিয়ে দিব। লেবু দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে এত ভালো লাগে আপনাদের বুঝে বলতে পারবো না। তারপর আমি নিয়ে নিয়েছি ম্যাগির থাই স্যুপের প্যাকেটটা, সুন্দর করে কেটে আমি ঢেলে নিলাম। তারপর চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব। আর আমার লাগে কি একটা প্যাকেট দিয়ে 2 জন খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, বেশি পানিও দেওয়া যাবে না, আন্দাজ মতো বানিয়ে নিতে হবে। কিন্তু আমি একটা প্যাকেট দিয়ে একজনের জন্য বানাই, অনেক ঘন হয়, খেতেও খুব ভালো লাগে। যখন এরকম বলক আসবে তখন আমরা দিয়ে দেবো এখানে ডিমটা সুন্দর করে দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে। এই ফার্স্টে আমি হলুদ অংশটা সুন্দর করে ফাটিয়ে নিলাম। এই তো এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনার আন্দাজ মতো লবণ দেবেন। তারপর দিতে হবে টমেটো সস কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট। টমেটো সস না দিলে অথেন্টিক ফ্লেভারটা আসবে না। সো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপর আমার মনে হলো আরেকটু লাগবে, তারপর আমি আরেকটু দিয়ে দিলাম। আপনারা বেশি করে দিবেন, আপনাদের পরিমাণ মতো আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু বেশি দিই টমেটো সস। এই তো আমার স্যুপ কিন্তু প্রায় শেষের দিকে। সো আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এমনি দিয়েছে, অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই। তারপর আমি এখানে দিয়ে দিলাম অরিগানো। এই তো দেখতে সুন্দর লাগবে তাই দিলাম। আমার স্যুপটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। আর এত মজা লাগে এই স্যুপটা, সন্ধ্যায় বা বিকালের নাস্তায় আপনারা এটা মাস্ট ট্রাই করতে পারেন। এই তো আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝবেন আমি একজনের আন্দাজেই বানিয়েছি, একজন পেট ভরে খেতে পারবে। দেখতেই পাচ্ছেন স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে আর হেলদি আর ইয়াম্মি। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে জানাবেন। ভালো থাকবেন।